কোনো একটা পরিবর্তনের পরে যারা দায়িত্ব নেয় তাদের একটা পরিকল্পনা থাকে যে আমি এরপরে যে এই ঘটনাটা ঘটার পরে কি কি করব। ইভেন বিচারপতি লতিফুর রহমান যখন দায়িত্ব নিলেন তিনি দেখেন মানে ৮ ঘন্টার মধ্যে প্রায় ১১ জন ১২ জন সচিবকে বের করে দিয়েছিলেন এবং আরও অনেকগুলো মারাত্মক এবং যেগুলো খুবই প্রয়োজনীয় ছিল সেই কাজগুলো তিনি এত দ্রুততার সঙ্গে করেছিলেন যে সকালবেলা বোঝার আগেই মোটামুটি ঘটনা শেষ এবং একটা পিসফুল খুবই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তিনি দিতে পেরেছিলেন। এর জন্য তিনি আওয়ামী রোশনের শিকার হয়েছিলেন, বাট এটা কিছু যায় আসে না। কিন্তু প্রফেসর ইউনূসের এই সরকার সম্পর্কে আমরা নেগেটিভ কথা বলতে মায়া লাগে আর কি, কারণ সত্যি মান্না ভাই যেটা বলছেন যে আমাদের খুবই প্রত্যাশার একটা সরকার, কিন্তু আমাকে বলতে বাধ্য যে প্রফেসর ইউনূসের বয়স এখন ৮৪ বছর। পৃথিবীর যত রকমের সম্মান আছে সব তিনি পেয়ে গেছেন, দেশে বিদেশে তার চাইতে বড় সেলিব্রিটি তেমন নাই আর, কিন্তু তিনি তার হাত দুটো রক্তে ভেজাতেও চান না, সেটাও আমরা বুঝতে পারি। তিনি কোনো রকম হোমওয়ার্ক ছাড়া, উইদাউট হোমওয়ার্ক এত বড় একটা কাণ্ডের দায়িত্ব নিয়েছেন। ফলে এইটার থেকে তিনি ওভারকাম করতে পারতেন যদি এই মুভমেন্টের যারা স্টেক হোল্ডার অর্থাৎ যারা অংশীজন বলে যেটাকে, তাদের সঙ্গে যদি তার একটা মত বিনিময়ের ব্যবস্থা থাকতো, অথবা ছাত্রদের সঙ্গে যদি মত বিনিময়ের ব্যবস্থা থাকতো। এখন তো আমার মনে হচ্ছে যে প্রথম দিকে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পাত্তাই দেওয়া হচ্ছে না, বিএনপির মতো দলকে তুচ্ছ তাচ্ছিল্য অনেক করেছে এগুলো। যাই হোক, এগুলো হয়েই থাকে একটা, মানে বুঝলাম যে তখন বলেছে অতি উৎসাহের কারণে। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এই দেশটা তো আপনাকে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাই দিতে হবে। তো সেটা দিতে হলে তাদের সাথে কথা বলবেন না। আপনি সংবিধান সংস্কার করতেছেন, রাজনৈতিক দলের সাথে কথা বলার প্রয়োজন বোধ করছেন না, মনে করেন যে না এগুলো আমাদের দরকার নেই, আমরা তাদেরকে মতামত চেয়ে পাঠাবো, দিলে দেবে, না দিলে না দিবে। আপনি নির্বাচন কমিশন সংস্কার করবেন, বলতেছেন যে না আমরা রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করার প্রয়োজনীয়তা দেখছি না, চিঠি দেবো, তারপর দেখা যাবে গভর্নমেন্ট দিবে। এবারে একটা মানে গা ছাড়া ভাব আর কি। ধর্মের সার যখন রাস্তায় ছেড়ে দেয় না, এগুলো দড়ি টড়ি থাকে না গায়ে, যা খুশি তাই খায়, যা খুশি তাই করে আর কি। তো সেরকম ধর্মের সারের মতো আচরণ করতেছে আমাদের এই সরকার, কিন্তু মাথায় এই সরকারের তো সেই স্ট্রেংথ নাই। এই ছেলেগুলো যাদের রক্তে পাড়ায়, যারা কোনো স্বার্থ ছাড়া শুধু মাতৃভূমিকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য জানটা দিয়ে গেছে, তাদের সাথে যে কথাটা আপনি বললেন যে আহত নিহতদের সঙ্গে আচরণ কি যথার্থ হচ্ছে, এগুলো মানুষই, এইটা কি একটি যথাযথ যৌক্তিক, খুব বারবার আসে যৌক্তিক শব্দ, যুক্তি শুনতে শুনতে কান পচে গেছে আমার। তো যৌক্তিক পরিবর্তন তো এটাকে আশা করা গিয়েছিল। আর অন্য সংস্কার তো নাই করলেন। আপনার ঘরের প্রধান যে কর্তব্য, আমার একটা ছাত্রী আছে, ওর ভাইটা এই ক্লাস 9-এর ছাত্র, সে আন্দোলনে যায়, যাত্রাবাড়িতে মারা গেছিল। আমি সেদিন ওকে জিজ্ঞেস করলাম যে মারে তোর ভাইটার কি অবস্থা তোমাদের পরিবারের? তো খুব অশ্রু ছলছল চোখে বললো যে আমাদের কাছে কেউ খবরও নেয়নি কোনোদিন। আমি 1 সপ্তাহের আগের ঘটনা বলছি, কেউ খবরও নেই। আমি একটু বলি, তো আমার যেটা মনে হচ্ছে যে কোনো রকম প্রস্তুতি ছাড়া এবং এর যে অংশীজন তাদের সঙ্গে কোনো রকম মত বিনিময় না করে যাচ্ছে তাইভাবে 2-1 জন উপদেষ্টার হাতে যেন সরকার জিম্মি হয়ে গেছে। আমার একদিন ধারণা ছিল যে নিশ্চয়ই ছাত্ররা ওগুলো বোধহয় জানে, আমাদের সমন্বয়করা। এখন দেখা যাচ্ছে তারাও তো কিছু জানে না, তাহলে জানেটা কি? এরকম অবস্থা যখন হয় তখন তো বিশৃঙ্খলা দেখাই দেবে, সেটার পরিণতি ভোগ করছি আমরা।